segment, we're going to learn how to use linked lists to implement the queue data structure. আমরা এখন একটা লিংক লিস্ট মেইনটেইন করব আমার কিউকে ইমপ্লিমেন্ট করার জন্য। সো আমি একটা হেড ভ্যারিয়েবল রাখছি, এই হেড ভ্যারিয়েবলটা আমার লিংক লিস্টের প্রথম নোডটাকে রেফার করবে। সো আমি যদি 10 ভ্যালুটা এনকিউ করতে চাই, আমার কিউতে প্রথম ভ্যালু হবে 10। সো আমি একটা নোড ক্রিয়েট করছি, নোডের ভিতর 10 রাখছি আর হেড এখন এই নোডটাকে পয়েন্ট করে। এরপরে আমি যদি 20 এনকিউ করতে চাই, 20 আমার লিস্টের এন্ডে যেয়ে বসবে। সো আমি 20 ভ্যালু দিয়ে একটা নোড ক্রিয়েট করলাম আর এটাকে আমি 10 এর সাথে লিংক করব। সো এরপর আমি যদি 30 এনকিউ করতে চাই, 30টা 20 পরে যেয়ে বসবে। এরপর আমি যদি 40 এনকিউ করি, 40 30 পরে যেয়ে বসবে। সো সিন্স আমি একটা কিউতে এনকিউ অলওয়েজ এন্ডে করি, একটা নতুন আইটেম এনকিউ করতে চাইলে আমি ওই আইটেমটা আমার কিউয়ের এন্ডে এনকিউড হয়। সো আমার লিস্টে আমি যখন একটা নতুন আইটেম এনকিউ করব, সেটা আমার লিস্টের এন্ডে যেয়ে বসবে। প্রবলেম ইজ আমি যখনই এনকিউ করব, আমার কিন্তু এনকিউড ভ্যালুটা লিস্টের লাস্টে যেয়ে বসবে অ্যাজ দি লাস্ট নোড। এর জন্য কিন্তু আমি যদি লিস্টের এন্ডে আমি যদি ভ্যালু ইনসার্ট করতে চাই, তাহলে কিন্তু আমার প্রথমের সব কয়টা নোড কিন্তু আমার ট্রাভার্স করে এসে আমার লাস্ট নোডে আসতে হবে, দেন আমি ওকে আমার একটা নতুন নোডের সাথে আমি লিংক করতে পারবো। সো ইজ দেয়ার এনি ওয়ে যে আমি লিস্টটাকে এমন ভাবে যদি আমি মেইনটেইন করি, তাহলে খুব ইজিলি আমি আমার লাস্ট নোডে যেতে পারবো উইদাউট হ্যাভিং টু ট্রাভার্স এই প্রথম সব কয়টা নোডকে না ট্রাভার্স করে আমি কি এক স্টেপে কি আমি আমার লাস্ট নোডটাকে কি আমি কোনোভাবে অ্যাক্সেস করতে পারি? সো হাউ অ্যাবাউট আমি লিস্টটাকে ডাবলি বানিয়ে ফেলি। সো এখন আমি ইউজ করছি একটা লিনিয়ার ডাবলি লিংক লিস্ট। সো আমি যদি সিঙ্গলি ইউজ করি, তাহলে আমাকে সেটা ওয়ান ওয়ে ট্রাভার্সাল দেয়, দ্যাট ইজ ফরওয়ার্ড। আর ডাবল ইউজ করলে কিন্তু আমাকে ব্যাকওয়ার্ড ট্রাভার্সালও করতে দিবে। তো ডাবল ইউজ করলে কি ইজ ইট ইনাফ? যদি আমি একটা লিনিয়ার ডাবলি লিস্ট ইউজ করি, আমি কি খুব ইজিলি কি আমি আমার লাস্ট নোডে যেতে পারবো? নট রিয়েলি, বিকজ ইট ইজ স্টিল লিনিয়ার। আমি কিন্তু এক স্টেপে আমি আমার লাস্ট নোডে যেতে পারবো না। সো হাউ অ্যাবাউট আমি এটাকে সার্কুলার করে ফেলি। সার্কুলার করলে head dot previous will point towards the last node, আর এই লাস্ট নোডটা যেটা which is let's say tail, এই tail dot previous কিন্তু head কে পয়েন্ট করবে। সো আমি যদি সার্কুলার করে ফেলি, তাহলে কিন্তু আমি head dot previous দিয়ে আমি আমার লাস্ট নোডটাকে খুব ইজিলি আমি অ্যাক্সেস করতে পারবো। সো বাই নাও আই হোপ তোমরা জানো যে আমি যদি একটা ডাবলি সার্কুলার লিস্ট ইউজ করি, সাথে যদি আমি একটা ডামি হেড রাখি, তাহলে কিন্তু আমার লিস্টটাকে ইটারেট করা অনেক ইজি হয়ে যাবে। সো আমি ডামি হেড অনলি ইউজ করব বিকজ ডাব্লিউ আর সার্কুলার সাথে ডামি হেডের কম্বিনেশনটা বেস্ট কাজ করে। সো যদি আমি কিউ ডেটা স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করতে চাই লিংক লিস্ট দিয়ে, তাহলে একটা ডামি হেডেড ডাব্লিউ সার্কুলার লিস্ট ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে। এখন আমি আমার লিস্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ইউজ করব একটা ডামি হেডেড ডাবলি সার্কুলার লিংক লিস্ট। সো এখন আমি যদি এনকিউ মেথডটা কল করি, সো আমি 50 এনকিউ করব। সো আমি আগে 50 নামের একটা 50 ভ্যালু দিয়ে একটা নোড ক্রিয়েট করে দিলাম। এখন আমি 40 এর সাথে 50 কে কানেক্ট করব। সো এটা আমি খুব ইজিলি করতে পারি। আমি জাস্ট হেড ডট প্রিভিয়াস যদি কল করি, তাহলে কিন্তু আমি 40 তে রিচ করব এন্ড দেন আমি 40 আর 50 কে কানেক্ট করে দিব। এন্ড দেন আমার কিন্তু or dot nextটা should point at head আর headের dot previousটা should point at the node containing 50. So আমি এটাকে আপডেট করে দিব। So head dot previous এখন 50 কে পয়েন্ট করবে আর এই লাস্ট নোডটা এই 50 যে নোডটাতে আছে ওর dot next head কে পয়েন্ট করবে। So এখন আমার এনকিউটা কমপ্লিট হয়ে গেছে। So আমি যদি কিউটাকে এভাবে মেইনটেইন করি, তাহলে আমার ফ্রন্ট অফ দ্য কিউ হবে আমার এই নোডটা containing 10. সো আমার ফ্রন্ট নোড যেটা হবে, ফ্রন্ট ভ্যালুটা থাকবে আমার ডামি হেডের ঠিক পরের নোডে আমার থাকবে ফ্রন্ট ভ্যালুটা। সো আমি যদি ফ্রন্ট নোডটাকে অ্যাক্সেস করতে চাই, আমি সিম্পলি ওটাকে অ্যাক্সেস করতে পারবো হেড ডট নেক্সট এই স্টেটমেন্টটা দিয়ে। কিন্তু আমি আমার
কিউ এর ফ্রন্ট নোডটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন দেখি পিক মেথডটা কিভাবে কাজ করবে। সো আমি যদি পিক মেথডটা কল করি, পিক মেথডটা আমার কিউ এর দিকে পিক করে দেখবে যে আমার কিউ এর ফ্রন্ট এলিমেন্টটা কত আর ফ্রন্ট এলিমেন্টটাকে আমাকে রিটার্ন করবে। সো এখানে আমার ফ্রন্ট এলিমেন্ট ইজ 10, সো আমাকে 10 ভ্যালুটা রিটার্ন করবে। অলসো এটা আমি কিভাবে পেতে পারি, আমি সিম্পলি রিটার্ন করব হেড ডট নেক্সট ডট এলিমেন্ট আমাকে আমার কিউ এর ফ্রন্ট নোডের ভ্যালুটা আমাকে রিটার্ন করবে। এখন দেখি ডিকিউ মেথডটা কিভাবে কাজ করবে। সো আমি যদি ডিকিউ কল করি তাহলে আমার front of the queue which is 10 ভ্যালুটা রিটার্ন হবে। অলসো এই নোডটা কিন্তু আমার এখন রিমুভ করতে হবে লিস্ট থেকে। সো দেখি এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি। সো ওকে যদি আমি যদি এই নোডটাকে রিমুভ করি তাহলে head dot next দেন কিন্তু এই 20 যে নোডটাতে আছে ওকে পয়েন্ট করবে, আর এই নোডের ডট প্রিভিয়াস কিন্তু আর 10 আলা নোডটা থাকবে না, এই নোডের ডট প্রিভিয়াসটা হয়ে যাবে আমার হেডটা, ডামি হেড। সেটা আমি করতে পারি এভাবে। ফার্স্টে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি রিমুভ নোড। এই রিমুভ নোডের মধ্যে আমি আমার কিউ এর প্রথম নোডের রেফারেন্সটা রাখবো যে নোডটাকে আমি রিমুভ করব। সো আমি ফ্রন্ট নোডের রেফারেন্স কিভাবে পাবো, হেড ডট নেক্সট দিয়ে। তো এই লাইনের কারণে আমার একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে রিমুভ নোড। রিমুভ নোড এই নোডটাকে পয়েন্ট করবে যাকে আমি রিমুভ করব। নেক্সট আমি এই নোডের রেফারেন্সটা বের করব। এই নোডটা হবে আমার রিমুভ নোডের সাকসেসর, আর ওর রেফারেন্সটা থাকবে রিমুভ নোড ডট নেক্সট এ। সো নোড সাকসেসর ইকুয়ালস টু রিমুভ ডট নেক্সট যদি আমি এভাবে লিখি স্টেটমেন্টটা, তাহলে সাকসেসর নাম্বার একটা ভ্যারিয়েবল এই নোডটাকে পয়েন্ট করবে। নেক্সট আমি যদি এটা করে ফেলি এখন কিন্তু আমার এই লিঙ্কটা ছুটানো খুব ইজি হয়ে যাবে। তো আমি হেড ডট নেক্সট সাকসেসর করে ফেলবো, বিকজ হেডটা এখন আর ওর সাথে কানেক্টেড থাকবে না, হেডটা হয়ে যাবে এই 20 আলা নোডের সাথে কানেক্টেড। So if I write head dot next equals to successor, তাহলে head এখন successor এর সাথে connected হয়ে যাবে, and successor এর dot previous টা আমি head এর সাথে connect করে দিব। So I'll write successor dot previous equals to head. এই লাইনটা লেখার পরে successor এখন head কে পয়েন্ট করবে, and now এই নোডের লিংকটা কিন্তু ছুটে গেছে। So this is how আমি DQ টা করতে পারি, and DQ করার পরে কিন্তু আমার এখন এই নোডটা আমার কিউ এর ফ্রন্ট নোড হয়ে গেছে। So এখন আমার কিউ এর front ভ্যালুটা is 20. As we have seen the simulation, the coding should be done by you. So create a list queue class that will implement this queue interface. So inside the list queue class, you will have to implement these three methods, enqueue, dequeue, and peek. And also remember that you should use a dummy-headed W circular linked list to maintain the queue. So keep the head of the list as the global variable. So anyway, I'm going to end the lecture here with a pictorial depiction of circular linked list.